ভোটের হাওয়া শুধুমাত্র কোনো এই পুরো ৫৬,০০০ বর্গমাইল জুড়েই চলছে এখন। রাজধানীও তার ব্যতিক্রম নয়। সকাল থেকে ঢাকায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। সেই খবর জানতে এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আল কাসির এবং এনামুল হক। আপনারা দুজন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। কাসির, আপনি শুনতে পাচ্ছেন? কাসির শুনতে পাচ্ছেন? এনামও আছে। আমরা দুজনের কাছেই যাব। প্রথমে কাসিরের কাছে যেতে চাই। আল কাসির, আপনি একটু জানাবেন আপনি এই মুহূর্তে কোথায় আছেন? এই মুহূর্তে কোথায় আছেন আপনি, এবং সেখানকার নির্বাচনে কারা প্রচারণা চালাচ্ছে, সাধারণ মানুষ কি ভাবছে কাসির, সেই বিষয়টা আমাদের দর্শকদের মনে হয় বেশি আগ্রহ রয়েছে। সাধারণ মানুষ এই যে প্রতিশ্রুতির ফুলঝুরি, সেটাতে কিভাবে রিয়্যাক্ট করছে? ঠিক এই মুহূর্তে আমি আছি মতিঝিলের টিএনটি স্কুলে। এখানে 10 দলীয় জোট যেটি রয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত এনসিপি সহ আরও 10টি দল অর্থাৎ 11টি দল যে জোট করেছে, সেই জোটের প্রার্থী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এখানে এসেছেন। এই টিএনটি স্কুল এবং কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি মতবিনিময় বা আলাপ আলোচনা করছেন, কিভাবে তাদের বিভিন্ন কথাগুলো শুনছেন। তো এই জায়গা থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং এই জায়গা থেকে যদি আজকে সকালের খবর আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে বলতে হবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য এবং তাদের লক্ষ্য হচ্ছে, অর্থাৎ 11 দলীয় জোটের লক্ষ্য হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি রুখে দিয়ে বৈষম্যহীন ও ইনসাফের বাংলাদেশ গড়া। তো ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকা 8 আসনে জামায়াত এনসিপি সহ 11 দলীয় যে জোট আছে, সেই জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু আজকে সকাল থেকেই তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, নির্বাচনী গণসংযোগ যেটি রয়েছে সেটি চালাচ্ছেন। এই মুহূর্তে তিনি আছেন টিএনটি স্কুল এবং কলেজে, সেখানে শিক্ষক ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি মতবিনিময় সভা করছেন। এর আগে আমরা যেমনটা জেনেছি যে আজকে সকাল থেকেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এই আনুষ্ঠানিক ভোট প্রচারের পর দিন থেকে একদম সকাল থেকেই তার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। আমি যদি বলি যে ফজর নামাজের পর থেকে তিনি নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন, প্রতিদিনই কিন্তু তার এই শিডিউলটা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে তিনি ফজরের নামাজ আদায় করেছেন ফিডব্লিউ জামিয়া মসজিদে এবং এরপরে কিন্তু সকাল 10টায় মিসবাউল উলুম কামিল মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে তিনি মতবিনিময় সভা করেছেন এবং এরপর তিনি টিএনটি স্কুলে এসেছেন। এখান থেকে আইডিয়াল স্কুল হয়ে হাবিবুল্লাহ বাহার কলেজে যাওয়ার কথা রয়েছে তার। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি এর আগে যে মাদ্রাসায় ছিলেন সেখানে তিনি অভিযোগ করে বলেছেন যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, নির্বাচন কমিশন দুর্নীতিবাজ বা ঋণ খেলাপি যারা আছেন তাদেরকেও তাদের মনোনয়ন বৈধ করে দিয়ে এই পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যেমন আপনি যেমনটা জানতে চেয়েছেন যে সাধারণ মানুষজন আসলে কেমনটা বলছে বা কি বলছে, যদি সে বিষয়ে জানাই, সাধারণ মানুষ আসলে একটা এবারের নির্বাচনটাকে একটা অন্যরকম নির্বাচন হিসেবে নিচ্ছে, কারণ বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচন সাধারণ মানুষ বলছে, কারণ এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হচ্ছে, যার কারণে কিন্তু একটু সাধারণ মানুষজন একটু শঙ্কায় আছেন যে গণভোটটা নিয়ে তাদের মধ্যে জনসংযোগ বা তাদের মধ্যে প্রচারণা বেশি না হয়, বা তারা কিন্তু জানতে পারছেন আসলে গণভোটে যে 4টি বিষয়ে হ্যাঁ ভোট দিলে 4টি বিষয়ে না ভোট দিলে 4টি বিষয়ে কিছুই পাবে না, এই বিষয়গুলো আরও বেশি প্রচারণার দরকার বলে সাধারণ মানুষজনের সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে মানুষজন বলছেন যে এবারের ভোট হবে বাংলাদেশের জন্য, এবারের ভোট হবে বাংলাদেশের পরিবর্তনের জন্য, এবারের ভোট হবে ইনসাফ এবং সুন্দর সাম্যের বাংলাদেশ গড়ার জন্য। তো এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সকাল থেকে, যেমনটা বলছিলাম যে সকাল থেকে তিনি তার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন এবং আজকে তার আরও বেশ কিছু কর্মসূচি আছে এবং আমরা তার সাথে আছি, তার বিভিন্ন কর্মসূচি গণসংযোগ এবং তিনি যে কথাগুলো বলেন সে কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই ছিল টিএনটি স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে সবশেষ। জ্যাভলিন। কাসির, আমি সর্বশেষ আপনি বলে পার পাচ্ছেন না, আমরা আপনাকে আরও একটা প্রশ্ন আপনার জন্য অপেক্ষা করছে। সেটি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি উনি 10 দলীয় জোটের অংশ হিসেবে কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? উনি যেহেতু সকাল থেকে বলছিলেন যে আপনি বলছিলেন যে তিনি চষে বেড়াচ্ছেন তার নির্বাচনী এলাকা, নাসিরউদ্দিন পাটোয়ারি কী প্রতিশ্রুতি দিচ্ছেন? এবং আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে গণভোট নিয়ে মানুষের ভেতরে আসলে আপনি যেটা বলছিলেন প্রচারণার যে ঘাটতি সেটি মানুষ বলছে, একই সঙ্গে মানুষের কি আসলে ওই ক্লিয়ার কনসেপ্টটা আছে কিনা গণভোটের ব্যাপারে সাধারণ মানুষের?
নাসিরুদ্দিন পাটোয়ারি জামায়াত সহ এনসিপি সহ আরও যেই দলগুলো সে একটা জোট করেছে সেটা 10 দলীয় জোট আগে ছিল, পরে লেবার পার্টি এই জোটের সঙ্গে যুক্ত হয়, কিন্তু এটি 11 দলীয় জোট হয়ে গেছে। যদিও পোস্টার, ব্যানার, ফেস্টুন সব কিছুতে 10 দলীয় জোট লেখা, কারণ হচ্ছে এগুলো আগে ছাপা হয়ে গেছিলো, এখন 11 দলীয় জোট। তো এই 11 দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু আমি যেমনটা বলছিলাম যে আনুষ্ঠানিক ভোট প্রচারের প্রথম দিন থেকেই কিন্তু তিনি তার মাঠ চষে বেড়াচ্ছেন এবং তিনি বারবার করে যে কথাটা বলছেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত ঢাকা 8 তিনি এক উপহার দিতে চান এবং স্মার্ট একটি ঢাকা 8 উপহার দিতে চান এবং তরুণ ভোটার যারা আছেন তাদের কথা মাথায় রেখে এই 24-এর আন্দোলনে যাদের ভূমিকা বেশি ছিল, তরুণ ভোটার অর্থাৎ জেনজি যাদেরকে বলা হয়, তাদের চাওয়া পাওয়া, তাদের আশা প্রত্যাশা সব কিছু মাথায় রেখে নাসিরুদ্দিন পাটোয়ারি তার ইশতেহার তৈরি করেছেন বা তৈরি করবেন। আনুষ্ঠানিকভাবে তার ইশতেহারগুলো আনুষ্ঠানিকভাবে না হলেও বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে তিনি কেমন ঢাকা 8 গড়ে তুলতে চান সেই বিষয়টা কিন্তু তিনি জানাচ্ছেন। তবে তার এই সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছেন, ভোটারদের সঙ্গে যখন কথা বলছেন, সেই বিষয়টা একটা জায়গায় তিনি জোর দিচ্ছেন। তিনি বলছেন চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত ঢাকা 8 তিনি গড়তে চান। আর গণভোট বিষয়টি যেটি আপনি জানতে চেয়েছেন, যে আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, সাধারণ মানুষ আসলে যখন জানতে চায় যে এবার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন এবং গণভোট একসঙ্গে হচ্ছে, এই গণভোটের ব্যাপারে কতটুকু জানেন বা গণভোটের ব্যাপারে কি বলবেন, সাধারণ মানুষ তখন কিছু কিছু মানুষ আছে যারা একদমই প্রান্তিক লেভেলের, একদমই সাধারণ, তারা কিন্তু গণভোট সম্পর্কে খুব বেশি জানেন না এবং গণভোটে হাঁ দিলে তারা কি পাবেন, দেশের পরিবর্তনটা কিভাবে হবে, বা যেই 4টি বিষয় মাথায় রেখে হাঁ ভোট দেওয়ার কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু তারা খুব বেশি জানেন না এবং না ভোট দিলে নিজের দেশের এবং রাষ্ট্রের কি ক্ষতি হতে পারে সেই বিষয়টাও তারা জানছেন না। তারা বলছেন যে এই বিষয়গুলো তাদেরকে আরও বেশি করে জানানোর জন্য বা সচেতনতামূলক যেই একেবারে পরিষ্কার হয়েছে করা যায় সেই বিষয়টাই তারা একদম পরিষ্কার হয়েছে কাছে। ধন্যবাদ আপনাকে। আমরা এনামের কাছে একটু যেতে চাই। এনাম, আপনি কোন এলাকায় আছেন? কাকরাইলে সম্ভবত আছেন, আমি যতদূর বুঝতে পারছি। কাকরাইলে কি অবস্থা, প্রচার প্রচারণা কেমন চলছে সেখানে? কারা এখন প্রার্থী আছেন, প্রচার করছেন ওখানে? আমি এই মুহূর্তে রয়েছি, আপনি যেটি বললেন, কাকরাইলে ঢাকা 8 আসনের অন্তর্গত একটি কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ। এখানে আজকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে কিছুক্ষণ পরে আসবেন বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এবং 11 দলীয় জোট বা 10 দলীয় জোট যেটি বলেন, তাদের যিনি প্রার্থী রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তারা দুইজনই এখানে 11টায় আসার কথা রয়েছেন এবং তাদের যে নির্বাচনী প্রচারণা, মির্জা আব্বাসের যিনি নির্বাচনী যে প্রচারণা, বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তার যে প্রচারণা, সেটি এখান থেকেই আজকে তিনি শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আসার পরেই যেটি দেখতে পেয়েছি যে এখানে তার নেতাকর্মীদের, বিএনপির নেতাকর্মী রয়েছে, তাদের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন, এসে কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা রয়েছে সেটি এখান থেকেই তারা শুরু করেছে অন্যান্য দলের। এবং এর সাথে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচনী প্রচারণা যেহেতু এখান থেকে শুরু করবেন, এই জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও বেশ নিরাপত্তা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি আমরা দেখতে পেয়েছি। এর সাথে আমরা এখানে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে বা এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এসেছে। শাপলাকলি প্রতীকে যেহেতু নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচন করবেন, নাসিরুদ্দিন পাটোয়ারির যারা সমর্থক বা কর্মী সমর্থক যারা রয়েছে তারাও কিন্তু এসেছেন। আমরা এর সাথে যেটি লক্ষ্য করেছি, এখানে এই এলাকার যে ভোটাররা রয়েছে তাদেরও বেশ উপস্থিতি আমরা দেখেছি এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে এইগুলোতে যেন এই এলাকার যিনি প্রার্থী রয়েছেন, ঢাকা 8 আসনে যিনি প্রার্থী রয়েছেন, যারা প্রার্থী হয়েছেন তারা বিজয়ী হলে যেন সেই জায়গাগুলোতে সব থেকে বেশি নজর দেয়, সে কথা তারা বলছিলেন। তারা যেটি বলছিলেন যে এই এলাকার যে নিরাপত্তা ব্যবস্থা, আপনি যেমন মাদকের যে সয়লাভ সেটিকে তারা এই এলাকার যে ভোটাররা রয়েছে তারা বলছেন যে মাদকের সয়লাভ দূর করার জন্য যেন তারা কাজ করেন। আর এর সাথে আমরা কিন্তু যেটি জানি যে এখানে কিছুক্ষণ পরেই কিন্তু যে প্রার্থীরা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং
এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, শাপলাকলি প্রতীকের, তিনিও এখানে আসার কথা রয়েছেন। জ্যাবলির এই ছিল আমার কাছে ঢাকা ৮ আসন থেকে সব শেষ। ধন্যবাদ এনাম।